বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবনের শেষ ৫ বছর কেটেছে হাসপাতালের শয্যাতে। কখনো কারাবন্দী অবস্থায়, কখনো বা মুক্ত থেকেও গুরুতর অসুস্থতায় হাসপাতালে ছিলেন তিনি। এই সময়কালে মোট ৪৮৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছে খালেদা জিয়াকে। হাসপাতালের শয্যাতে থাকলেও শেষ সময় পর্যন্ত দেশের মাটিতে থেকেছেন, তবুও দেশ ছাড়েননি তিনি। শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। খালেদা জিয়া সর্বশেষ টানা ৪০ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষ মুহূর্ত পর্যন্ত দেশের বাহিরে চিকিৎসা নিতে রাজি হননি। ছেলে তারেক রহমানের চেষ্টা, পুত্রবধূদের অনুরোধ কিংবা চিকিৎসকদের আগ্রহ কোনোটি তাকে সিদ্ধান্ত বদলাতে পারেনি। মেডিকেল বোর্ডের উপর পূর্ণ আস্থা রেখে দেশেই চিকিৎসা নিতে চেয়েছেন তিনি। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, দেশেই চিকিৎসা নিতে চেয়েছিলেন দেশনেত্রী। বিদেশে যাওয়ার কথা একবারও বলেননি। মেডিকেল বোর্ডের উপর ওনার পূর্ণ আস্থা ছিল। তিনি ছিলেন অভিভাবকের মতো, মাতৃস্নেহের চিকিৎসক ও সহকর্মীদের খোঁজ খবর নিতেন। জ্ঞান থাকা পর্যন্ত চিকিৎসকদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছেন খালেদা জিয়া। ডিসেম্বরের শুরুর দিকে তার ডায়ালিসিস শুরু হয় এবং পরে ইলেকটিভ ভেন্টিলেশনে নেওয়া হলেও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা ছিল তার। অনেকদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদরোগ ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন খালেদা জিয়া। গত ৫ বছরে একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এ সময় মোট ৪৮৪ দিন হাসপাতালের শয্যায় কাটিয়েছিলেন বলে জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। সর্বশেষ গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর নেওয়া হয় সিসিইউতে, পরে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার ভোর ৬টায় কোটি কোটি মানুষকে কাঁদিয়ে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। চলতি বছরের শুরুর দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো থাকার সময় এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে চিকিৎসা নিয়েছিলেন। মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, মঙ্গলবার ভোরের দিকে খালেদা জিয়ার হৃদস্পন্দন অস্বাভাবিক হলে দ্রুত পরিবারকে জানানো হয়। এ সময় মায়ের শয্যার পাশে দাঁড়িয়ে দোয়া করেন তারেক রহমান। মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সহ পরিবারের সদস্যরা। আজাদ ফারুক, সময়ের আলো।